এখন আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম মেনু। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তবে হোম ট্যাবের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ রয়েছে। প্রথম গ্রুপটি হচ্ছে ক্লিপবোর্ড, স্লাইডার্স, ফ্রন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং ও এডিটিং। প্রতিটা গ্রুপের মধ্যে আবার বেশ কয়েকটা অপশন রয়েছে। ক্লিপবোর্ডের মধ্যে প্রথম অপশনটি হচ্ছে পেস্ট, কেচির মতো আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে কাট। এরপর অপশনটি কপি, পরের অপশনটি ফরম্যাট প্রিন্টার। কপি, পেস্ট, কাট এটা আমরা ওয়ার্ড এবং এক্সেলে দেখেছি, সেখানে যেরকম এখানেও সেম একই রকম। যেমন ধরেন আমরা যদি এখানে একটা কিছু লিখি, যেমন লার্নেলি, এই জিনিসটা যদি আমরা কপি করতে চাই তাহলে আমরা এখানে মার্ক করব। মার্ক করে আমরা যদি এখানে কপিতে ক্লিক করি তবে সেটা কপি হয়ে যাবে। আর এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল সি। আমরা যদি সেম জিনিসটা এখন যদি আবার অন্য জায়গায় পেস্ট করতে চাই, যেমন ধরেন এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি তাহলে পেস্ট হবে, এবং শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ভি। এখানে দেখেন পেস্ট হচ্ছে। উপরে কেচির মতো অপশনটি হচ্ছে কাট। কাট করা হচ্ছে আমরা এক প্রকার বলতে পারি মুভ করা, কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া, এটা হচ্ছে কাটের কাজ। একটু বোঝার সত্ত্বেও আমরা এটা কেটে দিই। আমরা এখানে লিখলাম হ্যালো, লিখে আমরা একটা মার্ক করব। মার্ক করে এখান থেকে কাট। কাট করার পর আমরা যদি এখানে পেস্ট করি, পেস্ট, এখানে দেখেন সেটা চলে এসেছে। পরের অপশনটি হচ্ছে ফরম্যাটিং। ফরম্যাটিংটা যেমন ধরুন আমরা এখানে কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি। আমরা যদি এখানে কোনো একটা যদি ফরম্যাটিং করি, যেমন এখানে যদি আমরা কালার দিই, কালার নিলাম, এটা নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম কালো, নিয়ে এটা কপি করি। ফরম্যাটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করে আমরা যদি এর নিচে যে হ্যালো আছে, হ্যালোতে যদি এটা মার্ক করে দিই তবে দেখবেন সেম জিনিসটা এখানে চলে এসেছে। এখানে যে একটা অ্যারো দেখতেছেন আপনারা, এখানে অ্যারোতে যখন আমরা ক্লিক করব, এখানে দেখেন আমরা যেগুলো কপি কাট করে রেখেছিলাম সেগুলো সবগুলো এখানে আছে। আমরা যদি এগুলো কেটে দিই সবগুলো, যেমন ধরেন কেটে দিলাম। এখন যদি আমরা যদি লার্নেলি এখানে নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন চলে আসছে। আবার উপরে যদি আমরা হ্যালো নিতে চাই তবে এখানে দেখেন হ্যালোটা চলে আসছে। আমরা যদি এগুলো যদি ক্লিয়ার করতে চাই তাহলে এখানে ক্লিয়ার অলে ক্লিক করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি পেস্ট অলে ক্লিক করি তাহলে এখানে দেখবেন সবগুলো পেস্ট হয়ে যাবে। পেস্ট অল দিলাম, দেখেন সবগুলো পেস্ট হয়ে গেছে উপরে। আবার যদি সবগুলো ক্লিয়ার করতে চাই ক্লিয়ার অলে ক্লিক করবো, সবগুলো চলে যাবে। পরের গ্রুপটা হচ্ছে স্লাইডার। আমরা পাওয়ার পয়েন্টে যখন কাজ করি তখন আমরা স্লাইড নিয়ে কাজ করি। আমরা স্লাইডার গ্রুপ থেকে একটা একটা করে স্লাইড অ্যাড করব। আমরা যখন নিউ স্লাইডে ক্লিক করব তবে এখানে একটা নতুন স্লাইড অ্যাড হবে। এখানে নিচে দেখেন অ্যারো আছে, অ্যারোতে যখন ক্লিক করব তাহলে এখানে আমাদের স্লাইডের ফরম্যাটগুলো দেখাবে। সেম জিনিসগুলো আমরা যদি এখানে লেআউটে আসি, লেআউটেও সেম ফরম্যাটগুলো দেখাবে। ধরেন আমি চাচ্ছি এখানে এই ফরম্যাটে নিতে টু কন্টেন্ট, এটা নিলে এখানে দেখেন আমার যে লেআউটটা সেটা টু কন্টেন্টে হয়ে গিয়েছে। আবার নিউ স্লাইডে যদি আমরা এখানে আসি, যেমন ধরেন টাইটেল অনলি, এটা নিলে তাহলে আমার 3 নাম্বার সিলেক্ট হচ্ছে টাইটেল অনলি। এইটার ফরম্যাটটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আবার লেআউটে আসবো। লেআউটে এসে আমরা এখানে টাইটেল অ্যান্ড কন্টেন্ট এটা নেব, তাহলে এখানে দেখেন আমার লেআউটটি চেঞ্জ হয়ে গিয়েছে। আবার সেমভাবে যদি আমরা এখান থেকে শুধুমাত্র ব্ল্যাঙ্ক নিই, দেখেন এখানে আমাদের ব্ল্যাঙ্ক স্লাইডটি এসে গেছে। যদি এটা আমি লেআউট চেঞ্জ করতে চাই এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারবো। যেমন সেকশন হেডার নিলাম, এখানে দেখেন আমার লেআউটটি চলে এসেছে। আমরা নিউ স্লাইড থেকে স্লাইড নিতে পারবো। আর স্লাইড নেওয়ার পর যদি সেটা যদি লেআউট চেঞ্জ করতে হয় তাহলে আমরা লেআউট থেকে সেটা চেঞ্জ করে নিতে পারবো। এরপর অপশনটা হচ্ছে সেকশন। এখান থেকে আমরা সেকশন অ্যাড করতে পারবো এবং রিমুভ করতে পারবো। ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে পিপিটি তৈরি করতেছেন, সেখানে আপনি প্রথমে সেই প্রোডাক্টের গুণগত মান নিয়ে একটা সেকশন তৈরি করতেন। তারপর সেটা মার্কেট ভ্যালু কীরকম সেটা নিয়ে একটা সেকশন তৈরি করলেন। তারপর হচ্ছে ধরেন আপনি যদি এই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করতে চান, বর্তমানে আপনি অন্যান্য প্রোডাক্ট থেকে কি কি এইখানে আপনি অ্যাড করেছেন সেটা নিয়ে একটা সেকশন অ্যাড করতে যাচ্ছেন। তবে সেক্ষেত্রে আমরা এখানে এখানে ক্লিক করবো। সেকশনে ক্লিক করে অ্যাড সেকশন যখন দেবো, এখানে দেখেন আমাকে একটা সেকশনের জন্য নাম দিতে বলতেছে। ধরুন আমরা এখানে দিলাম ওয়ান দিয়ে আমরা এখানে রিনেমে ক্লিক করব। তবে আমার এখানে দেখেন একটা সেকশন অ্যাড হয়েছে 1 নাম দিয়ে। এবং যদি উপরে লক্ষ্য করেন এটা হচ্ছে ডিফল্ট সেকশন, যেটা আমরা এই 1 সেকশন অ্যাড যখন করেছি এটা ডিফল্ট হয়ে গিয়েছে। আপনি স্লাইড অ্যাড করতে পারবেন। এখানে দেখেন আরও স্লাইড অ্যাড করলাম আমরা এখানে। এবার এটা ক্লিক করে এটা অফ করে রাখতে পারতেছি, আবার এটাও ক্লিক করে অফ করে রাখতেছি। একটু আগে যেটা বললাম, আপনি একটি প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে যাচ্ছেন। লঞ্চ করার জন্য আপনি ধরুন প্রথম সেকশন দিলেন এই প্রোডাক্টটার গুণগত মান কি কি আছে,
আপনি দ্বিতীয় সেকশনে রাখলেন এই প্রোডাক্টটা অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেটা থেকে কোন দিকে এগিয়ে, তারপর তার মার্কেট ভ্যালু, এইভাবে করে আপনি এখানে সেকশন অ্যাড করে করে সেখানে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এরপর গ্রুপটি হচ্ছে ফ্রন্ট গ্রুপ। ফ্রন্ট গ্রুপে প্রথম অপশন এখানে এটা হচ্ছে ফ্রন্ট নেম, আমরা এখানে চাইলে ফ্রন্ট নেম এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে এটা সাইজ, ফ্রন্ট সাইজ, আপনি ফ্রন্ট সাইজ কত রাখতে যাচ্ছেন সেটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। সেম জিনিসটা আমরা এখান থেকে ইনক্রিজ করতে পারবো এবং ডিক্রিজ করতে পারবো। নিচের অপশন বি মানে হচ্ছে বোল্ড, বিতে ক্লিক করলে এটা বোল্ড হবে, আবার বিতে ক্লিক করলে নর্মালে ফিরে আসবে। ইটালিক, আবার ক্লিক করলে ইটালিক রিমুভ হবে। আন্ডারলাইন, ক্লিক করলে নিচে আন্ডারলাইন আসবে, আবার ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। পরের অপশনটি হচ্ছে টেক্সট শ্যাডো, আমরা যদি এখানে ক্লিক করি তবে এখানে দেখেন লার্নেলি এখানে একটা শ্যাডো এসেছে, আবার ক্লিক করলে শ্যাডোটি রিমুভ হয়ে যাবে। এরপর অপশনটা হচ্ছে স্ট্রাইক থ্রু, আপনি এটা ক্লিক করলে আমাদের যেই যতটুকু মার্ক ছিল তার মাঝখানে একটা দাগ চলে এসেছে, আবার ক্লিক করলে সেটা উঠে যাবে। এরপর অপশনটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং, আমরা যখন এখানে আসবো এখানে প্রথম হচ্ছে ভেরি টাইট, আমাদের এখানে যে প্রথমে একটু স্পেস ছিল সেটা কিন্তু চলে গিয়েছে, টাইট একটু দেখেন স্পেসটা আবার বাড়লো। নর্মাল, এটা হচ্ছে নর্মাল। লুজ, দেখেন অনেকটা ফাঁকা হয়ে গেছে, যখন ভেরি লুজ দেবো এটা আরও ফাঁকা হয়ে যাচ্ছে। আপনি আপনার ক্যারেক্টারগুলোকে কতটুকু ফাঁকা নিতে চান সেটা এখান থেকে আপনি করে নিতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে সেন্টেন্স কেস, আমরা এখান থেকে আমাদের সেন্টেন্সগুলো লোয়ার কেস, যদি লোয়ার কেস করি সবগুলো ছোট হাতে হয়ে যাবে, আবার যদি আপার কেস করি সবগুলো বড় হাতের। এখান থেকে যদি ক্যাপিটাল ইচ লেটার তাহলে লেটার শুধু প্রথম অক্ষরটি বড় হাতের। এখানে টগল করলাম তাহলে প্রথমে এই ওয়ার্ডের প্রথম হচ্ছে ছোট হাতের, পরেগুলো বড় হাতের, আবার এখানে ছোট হাতের পরেগুলো বড় হাতের। সেন্টেন্স কেস করলে সেন্টেন্সের প্রথম শব্দটি শুধু লেটারটি বড় হাতের, আমরা এখান থেকে ক্যাপিটাল ইচ ওয়ার্ড করি। এরপর অপশনটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, আমরা এখান থেকে টেক্সট হাইলাইট কালার নিতে পারবো, মানে হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারগুলো, আপনি এখানে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারগুলো অ্যাড করতে পারবেন। এরপর অপশনটি এটা হচ্ছে টেক্সট কালার, এখান থেকে আপনি কালার চুজ করতে পারবেন। এরপর গ্রুপটি হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে প্রথম অপশনটি হচ্ছে বুলেটস, এখানে যদি আমরা আরও কিছু অ্যাড করি, যেমন আমরা এখানে আসি, এখানে আমরা অ্যাড করি, এখানে আমরা 1 2 3 নিলাম। বুলেট চেঞ্জ করার জন্য আমরা প্রথমে মার্ক করবো, মার্ক করে আমরা এখান থেকে আমাদের বুলেটগুলো চেঞ্জ করতে পারবো। দেখেন আমাদের বুলেটগুলো চেঞ্জ হচ্ছে, আমরা চাইলে সেটাকে নাম্বারও করতে পারি, এখান থেকে আমরা 1 2 3 ABC অথবা রোমান সংখ্যা নিতে পারি। যদি কোনো বুলেট নিতে না চাই তাহলে এখানে নানে ক্লিক করবো, তাহলে বুলেটগুলো চলে যাবে। আমরা এখান থেকে রোমান সংখ্যা নিলাম। এরপরটি হচ্ছে ইনক্রিজ লেভেল, যেমন ধরুন আমরা 2কে যদি ইনক্রিজ করি তবে এখানে দেখেন ইনক্রিজ হচ্ছে। তার পাশের অপশনটা হচ্ছে ডিক্রিজ, আমরা যদি এটি ডিক্রিজ করি আবার আগের পূর্বের অবস্থায় ফিরে আনতে পারবো। এরপর অপশনটা হচ্ছে লাইন স্পেসিং, আমরা এখান থেকে লাইন স্পেসিং আমরা নিতে পারবো, যেমন আমরা যদি এখানে 3 দিই তবে এখানে দেখেন অনেকটা স্পেস আসছে, 2.5 2 1.5 1. এখান থেকে আমরা লাইন স্পেস নিতে পারবো, সাধারণত ব্যবহার করা হয় 1.5 অথবা 1। এখান থেকে আমরা আমাদের টেক্সট লাইন ব্যবহার করতে পারবো। প্রথম অপশনটি হচ্ছে আমাদের লেফট, আমরা এটা মার্ক করি, এটা বর্তমানে লেফটে আছে। যদি আমরা সেন্টার ইউজ করি তবে এখানে মাঝখানে চলে আসবে, রাইটে ব্যবহার করলে এটা রাইটে চলে যাবে। আর পরের অপশনটা হচ্ছে জাস্টিফাই, আমরা যদি জাস্টিফাই করি তাহলে আমাদের প্যারাগ্রাফটি সব দিক থেকে সমান থাকবে। এরপর অপশনটা হচ্ছে টেক্সট ডাইগ্রেশন। টেক্সট ডাইগ্রেশনে এখানে যে এটি মার্ক হয়ে আছে এখানে দেখতেছেন এটা হচ্ছে লেফট, আমরা যে লেখাগুলো লিখতেছি এটা হচ্ছে লেফট থেকে আসতেছে। আমরা যদি রাইট থেকে লিখি, যেমন আরবি লেখাগুলো হচ্ছে ডান দিক থেকে হয়, আমরা যদি এখানে ক্লিক করি তবে এটা দেখেন ডান দিক থেকে লিখবে। সাধারণত বাংলা এবং ইংরেজিগুলো বাম দিক থেকে লেখা হয়, তার জন্য এটা লেফট। এরপর অপশনটি হচ্ছে কলাম, আমরা যখন একটা পেজের মধ্যে দুভাগে প্যারাগ্রাফ লিখতে চাই তবে সেক্ষেত্রে আমরা এখান থেকে কলাম ব্যবহার করব। যেমন ধরেন আমরা এখানে কিছু লিখি, প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ নিয়ে আমরা যদি এই প্যারাগ্রাফটাকে যদি দুভাগে ভাগ করতে চাই, আমরা এখান থেকে বুলেটটা রিমুভ করি, দুভাগে ভাগ করতে চাইলে আমরা এখানে কলামে আসবো, কলাম থেকে 2, এখানে দেখেন দুভাগে ভাগ হয়ে গিয়েছে। আমরা যদি এই লেখাটাকে যদি জাস্টিফাই করতে চাই তবে আমরা এখান থেকে জাস্টিফাই, দেখেন সব দিক থেকে সমান কিন্তু এটা একটা হয়ে মানে দুভাগে বিভক্ত, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি এটা দুভাগে, যদি 3 ভাগে করতে চাই তাহলে 3 ভাগে হচ্ছে, সেটা বুঝতেছি না কারণ আমরা জাস্টিফাই করে রেখেছি যার কারণে সব দিকে সমান।
আমরা এটাকে লেফট করি তাহলে বুঝতে পারবেন। লেফট, এখানে দেখেন এটা এখন 3 ভাগে বিভক্ত। আবার যদি সেম জিনিসটাকে যদি আমরা 2 ভাগে করতে চাই, একটু দেখেন 2 ভাগে বিভক্ত হচ্ছে। আর যদি এটাকে যদি আমরা একটা কলামে রাখতে চাই তাহলে 1 কলাম। এরপরের অপশনটা হচ্ছে টেক্সট ডিরেকশন। আমরা যদি টেক্সট ডিরেকশনে ক্লিক করে আমাদের টেক্সটগুলো আমাদের পছন্দ মতো ডিরেকশনে সাজাতে পারি। যেমন আমরা এখানে লিখলাম লার্ন, লার্ন লিখলাম। লার্ন লিখে আমরা যদি টেক্সট ডিরেকশনে আসি, আমরা এটাকে রোটেট করে 270 করি, তবে এটা দেখেন 270 হয়ে গিয়েছে। আবার যদি একটা রাইট করি তাহলে রাইট, এটাকে যদি আবার রোটেট 90 ডিগ্রি করি 90, আবার যখন হরিজন্টাল করবো আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমাদের পিপিটি এবং আমাদের যে কন্টেন্টটা আছে সে অনুযায়ী আমরা এখান থেকে টেক্সট ডিরেকশন করতে পারি। এরপর অপশনটা হচ্ছে টেক্সট লাইন। টেক্সট লাইনে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের টেক্সটটা কোথায় দেব, যেমন আমাদের বর্তমানে এটা বটমে আছে, আমরা যদি মিডল করি এটা দেখেন মাঝখানে, টপে করলে এটা সবার উপরে চলে আসবে। আমরা এখান থেকে আমরা আমাদের টেক্সটটা সাজিয়ে নিতে পারবো কোথায় আমাদের টেক্সটটা থাকবে। এরপর অপশনটি হচ্ছে স্মার্ট আর্ট, যেটা আমরা ওয়ার্ডে দেখেছি, এক্সেলেও দেখেছি। যদি আমরা এখানে যদি স্মার্ট আর্ট নিতে চাই তবে এখানে দেখেন আপনারা এখানে এইটা অবস্থায় স্মার্ট আর্ট, এখানে ক্লিক করলেও আমাদের স্মার্ট আর্টগুলো শো করবে। আমরা যদি এখান থেকে নিতে জানতে চাই তবে আমরা এখানে অ্যারোতে ক্লিক করবো, অ্যারোতে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের স্মার্ট আর্ট যেটা নিতে চাই সেটা এখান থেকে ব্যবহার করতে পারবো। এরপরের গ্রুপটা হচ্ছে ড্রয়িং। আমরা এটা লেআউটটা ব্ল্যাঙ্ক করি। ড্রয়িং আপনারা এখান থেকে ড্রয়িং নিতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো শেপ আছে, এখান থেকে আপনাদের আপনার পছন্দ মতো শেপ নিয়ে ড্রয়িং করতে পারবেন। যেমন ধরেন আমরা প্রথমে এটা নিলাম, এটা নিয়ে দেখ আমরা একটা শেপ নিলাম, আবার সেমভাবে আমরা এখান থেকে আরও একটা শেপ নিই, যেমন ধরেন কোনটা নেওয়া যায়, চতুর্ভুজটা নিলাম। তারপর আমরা এখান থেকে আমাদের ফিল কালারটা চেঞ্জ করতে পারবো, যেমন আমরা এখানে ফিল কালারটা গ্রিন রাখলাম। তার পাশের অপশনটি হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে আমরা আমাদের শেপগুলো কীভাবে রাখবো এটা এখানে সাজিয়ে নিতে পারবো। অ্যারেঞ্জে আসলাম, অ্যারেঞ্জে আসার পর যদি আমরা এটাকে ব্যাকওয়ার্ড করি, সেন্ড ব্যাকওয়ার্ড, দেখেন এটা প্রথমে চলে আসছে। আবার যদি এই জিনিসটাকে যদি আমরা আবার পেছনে নিয়ে যেতে চাই তাহলে এটা ব্যাকওয়ার্ড করবো, তাহলে এটা পিছনে চলে যাবে। যদি আপনারা যদি দুটো শেপ নিয়ে যদি একটা শেপের উপর আর একটা শেপ নিয়ে যদি কাজ করতে চান তবে প্রথমে ছোট শেপটি নেবেন, এরপর আপনারা বড় শেপটি নেবেন। বড় শেপটি মার্ক করে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করে দেবো, তাহলে এটি ছোট শেপটি উপরে চলে আসবে, বড় শেপটি পিছনে চলে যাবে। এরপর অপশনটা হচ্ছে কুইক স্টাইল। আমরা এখান থেকে আমাদের কুইক স্টাইল করতে পারবো। যেমন আমরা একটা পেজ নিই, এই পেজের মধ্যে আমরা এখানে কুইক মানে দ্রুত একটা স্টাইল করতে পারবো। যেমন আমরা এই স্টাইলটা নিয়ে আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যেই টাইটেল সেটা এখানে নিয়ে নিতে পারবো। এখানে যে কিছু লেখেন স্টাইলের মধ্যে সেটা চলে আসবে। স্টাইল নেওয়ার পর আপনারা শেপ কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন কালারগুলো চেঞ্জ হচ্ছে, শেপ কালার চেঞ্জ করতে পারবেন। শেপ আউটলাইন, যদি আউটলাইন দিতে চান তবে সেক্ষেত্রে আউটলাইন, এখানে ধরুন আমরা এখানে ইয়েলো নিলাম। আপনারা যদি লক্ষ্য করেন আমরা নিচেরটাতে আসি অথবা বাইরে ক্লিক করি, এখানে দেখেন হালকা একটু আউটলাইনটা হলুদ হয়ে আছে। আমরা আউটলাইনটা আর একটু, যেমন ধরেন আমরা শেপ কালারটাকে রেড নিলাম, আউটলাইন কালারটাকে ব্ল্যাক নিলাম। এখন বাইরে ক্লিক করি, এখানে দেখেন ব্ল্যাক একটা আউটলাইন আছে। তারপর হচ্ছে শেপড ইফেক্ট, এখান থেকে আপনারা শেপড ইফেক্টটা চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা এখানে গ্লো নিয়ে এটা নিলাম গ্লো, এখানে দেখেন একটা গ্লো যে একটা ইয়ে আছে সেটা এখানে চলে এসেছে। তারপর অপশনটি হচ্ছে এডিটিংয়ের মধ্যে প্রথম অপশনটা হচ্ছে ফাইন্ড। যদি আপনার কোনো কিছু ফাইন্ড করতে হয় তবে সেক্ষেত্রে আমরা এখান থেকে ফাইন্ড করতে পারবো। যেমন আমরা এখানে আসি, এখানে আসার পর আমরা এখানে হ্যালো নিলাম, এই হচ্ছে হ্যালো টেক্সটও আমরা নিলাম হ্যালো। আমরা এখন যদি ফাইন্ডে আসার পরে যদি আমরা হ্যালোটা খুঁজে বের করি তবে হচ্ছে হ্যালো দিয়ে এখানে দেখেন ফাইন্ড নেক্সট, এখানে দেখেন আমাদেরকে যেটা আমরা ফাইন্ড করতেছি সেটা কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। আবার যদি ফাইন্ডে ক্লিক করি তাহলে আমাদের তিনটাই খুঁজে পেয়েছে। এখন দেখবেন এখানে দেখেন সে সবগুলো খুঁজে পেয়েছে। তারপর অপশনটা হচ্ছে রিপ্লেস। আমরা এখান থেকে কোনো একটা ওয়ার্ডকে রিপ্লেস করে একটা অন্য ওয়ার্ডে নিয়ে যেতে পারবো। যেমন এখানে দেখেন হ্যালো আমরা 3বার ব্যবহার করেছি, আমরা যদি 3বার হ্যালোকে যদি চেঞ্জ করে একটা নতুন ওয়ার্ডে রিপ্লেস করতে চাই তবে সেক্ষেত্রে পারবো। যেমন ধরুন আমরা এই ওয়ার্ডটাকে রিপ্লেস করে লার্ন করা, আমরা যদি রিপ্লেস অলে ক্লিক করি তাহলে সবগুলো রিপ্লেস হয়ে যাবে। আর যদি ফাইন্ড করি তাহলে কোথায় কোথায় হ্যালো আছে সেটা দেখাবে। লার্ন এটাকে রিপ্লেস করব,
রিপ্লেস করবো কিসে? হ্যালোতে রিপ্লেস করব। যদি আমরা এখান থেকে ফাইন্ড নেক্সট করি তবে এখানে দেখেন আমাদের প্রথম পেজ, এখানে লার্ন খুঁজে পেয়েছে, আবার এখানে লার্ন খুঁজে পেয়েছে, আবার এখানেও লার্ন খুঁজে পেয়েছে, আমাদের সব জায়গায় সেই 3টা লার্ন খুঁজে পেয়েছে। আমরা যদি এখন যদি হ্যালোতে রিপ্লেস করি, রিপ্লেস অল, এখানে দেখেন আমার 3টা সে খুঁজে পেয়েছে লার্ন, সবগুলোকে সে হ্যালো করে দিয়েছে। আমরা যদি একটু চেক করি তো প্রথম পেজ এখানে দেখেন হ্যালো এলি, আবার যদি এখানে আসি তবে এখানেও দেখেন হ্যালো। এখন যদি সেম জিনিসটা আমরা যেখানে হ্যালো আছে সবগুলোকে লার্ন করে ফেলবো, তাহলে আমরা এটা কেটে দিয়ে এখানে লিখলাম হ্যালো এবং নিচে লিখলাম লার্ন। আমরা যদি ফাইন্ড করতে চাই তাহলে আমরা এখানে ফাইন্ড করতে পারবো, আর যদি ফাইন্ড না করে যদি রিপ্লেস অল দিই তাহলে যত জায়গায় হ্যালো আছে সবগুলো লার্ন হয়ে যাবে। এখানে দেখেন সে 6টা খুঁজে পেয়েছে। এখানে দেখেন আমাদের এই 3টা হ্যালো ছিল, 3টাকে সে লার্ন করে ফেলেছে। প্রথম পেজে এসে এখানে দেখেন লার্ন, এখানে ছিল হ্যালো, এখানে লার্ন হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর অপশনটি হচ্ছে সিলেক্টে এসে আমরা যদি সিলেক্ট অলে ক্লিক করি তবে এখানে দেখেন আমার 3টাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর অপশনটি হচ্ছে সিলেকশন প্যানেল, আমরা যদি এখানে ক্লিক করি আমরা কি সিলেক্ট করতে যাচ্ছি এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন আমরা এখানে যদি প্রথমটি এটা হাইড করে ফেলি তো এখানে দেখেন আমাদের এখানে প্রথম প্যারাগ্রাফটা হাইড হয়ে গিয়েছে। আবার যখন টাইটেল 3 করব এখানে উপর লার্নটা হাইড হয়ে যাবে। আবার এখানে কন্টেন্ট এটা করলাম 4, তবে দেখবেন এটাও হাইড হয়ে যাবে। আবার যদি শো করতে চাই তবে এখান থেকে শো অল দিলে সবগুলো শো, বা হাইড দিলে সবগুলো হাইড হয়ে যাবে। এখন আমরা দেখলাম হোম ট্যাবের সবগুলো গ্রুপ, তবে শুধু এখানে একটা গ্রুপ নতুন আছে, সেটা হচ্ছে স্লাইডার। এই ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং, এই গ্রুপগুলো আমরা ওয়ার্ড এবং এক্সেল 2 জায়গায় দেখেছি। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।